আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কিঞ্জল তোর কি ক্ষতি করেছিল? শ্যামলী মল্লিককে অ্যাটেম্প টু মার্ডার আর কিঞ্জল মল্লিককে মার্ডার, এই দুই অপরাধে অরুণাভ ভৌমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা। কিঞ্জল মল্লিকের মার্ডার কেসে আমার কোনো সাজা হতে পারে না ধর্মপতা, কারণ কিঞ্জল মল্লিক তো মারাই চাই। ও বেঁচে আছে। এক মিনিট। ধর্মাবতার, কিঞ্জল মল্লিক যে বেঁচে আছেন তার প্রমাণ আমি কোর্টে পেশ করলাম। কি বলছেন কি আপনি? কিঞ্জল স্যার বেঁচে আছেন? কোথায় আছে? কোথায় আছে আমার কিঞ্জল? এটা কি বলছো সূর্য? কি বলছে অরূপ? আমিও কিছু বুঝতে পারছি না অপরাজিতা। আমি সবার আগে দেখতে চাই তৃষা কি ছবি এনেছে। মহামান্য আদালত, এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অরুণাভ ভৌমিক নিজেকে বাঁচানোর জন্য একটা শেষ চাল চেলেছেন আর কিঞ্জল মল্লিকের একটা ভুয়ো ছবি কোর্টের কাছে পেশ করেছেন। ওটা যে ভুয়ো ছবি সেটা আপনি কি করে জানলেন? এটা সবাই জানে ইওর অনার, এখন সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের ছবি অনায়াসে তৈরি করা যায়। ধর্মাবতা, ওটা কোনো সফটওয়্যার দিয়ে তৈরি করা ছবিই নয়। ছবির পেছনে যে ব্যানারটা আছে সেটা ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে আদালতের কাছে দিনের আলোর মতো সবটা পরিষ্কার হয়ে যাবে। কিঞ্জল বেঁচে আছে? সূর্য, হনি, কিঞ্জল বেঁচে আছে। ওই দেখ, কিঞ্জল বেঁচে আছে। ছেলেটার এই কি অবস্থা হয়েছে গো? মহেশ্বর, এত বড় সত্যিটা তুমি এতদিন আমাকে জানাওনি কেন? কেন কোনো দিশা দেখাওনি? আপনি এই ছবিগুলো কোথা থেকে পেলেন আর কবে পেলেন? এই বছর 26শে জানুয়ারি পুরুলিয়ার এই হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠান ছিল। অনেক গরিব মানুষকে বিনামূল্যে ওখানে চিকিৎসা করানো হচ্ছিল। এটা ওখানকারই ছবি। আমার কোম্পানি নিউ গ্রেট বেঙ্গল কেটারার ওই ইভেন্টের কেটারিংয়ের দায়িত্ব পায়, আর সেখানে আমি কিঞ্জলকে প্রথম দেখতে পাই। তার মানে আপনি বলতে চাইছেন 2.5 বছর আগে শ্যামলী দেবীকে মারার উদ্দেশ্যে সায়ন্তনকে দিয়ে সময়ের আগে যে বাঁধের জল ছাড়িয়েছিলেন, সেই জলে শ্যামলী দেবীর বদলে কিঞ্জল মল্লিক ভেসে গেলেও তার মৃত্যু হয়নি। গত জানুয়ারি মানে 7-8 মাস আগে আপনি কিঞ্জল মল্লিককে খুঁজে পেয়েছিলেন। ধর্মাবতার, শ্যামলীকে মারার চেষ্টা বা অনিচ্ছাকৃতভাবে কিঞ্জলকে খুন,
কোনোটাই আমি করিনি। উল্টে 2.5 বছর আগে হারিয়ে যাওয়া কিঞ্জলকে এই হাসপাতালের উদ্বোধনের ইভেন্টে আমি খুঁজে পাই। তারপর ওকে আমি আমার সঙ্গে এখানে নিয়ে আসি। ওর শরীর দুর্বল ছিল, তাই আমিও চিকিৎসা করাই, ওকে সুস্থ করে তুলি। শুধু একটাই সমস্যা হয় যে ও স্মৃতি হারিয়ে ফেলে। ওস্তাদের মার শেষ রাতে এবার শ্যামলীরা কি বলে আমিও দেখি। কিঞ্জল স্যার এখন কোথায় আছেন? তুই আমার ভাইয়ের সাথে কি করেছিস বল। আমি শিওর এই লোকটা যখন দেখেছে কিঞ্জল বেঁচে আছে তখন ওর আরো বড় কোনো ক্ষতি করে দিয়েছে, তাই না? আপনারা কি শুরু করেছেন বলুন তো? আপনাদের যার যা বলার আছে দয়া করে কাঠগড়ায় এসে বলুন। শ্যামলী, শ্যামলী তুমি যাও, অরুদাদাকে তো আজকে জবাব দিতেই হবে। এসব শয়তান লোকগুলোকে না বেধারক পেটানো উচিত, তবে এরা সত্যিটা বলবে। আপনি এখনো চুপ করে আছেন কেন? যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দিন। কিঞ্জল স্যার এখন কোথায়? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়ে আছে, আর নতুন করে কোনো তথ্য গোপন করে নিজের বিপদ বাড়াবেন। এই সময় মানবিক ব্যবহার করলে আমিও রায় ঘোষণার সময় সেটা মাথায় রাখব। আমি কিঞ্জলকে বেঁচে দিয়েছি। বেঁচে দিয়েছেন মানে? বেঁচে দিয়েছেন মানেটা কি? একজন মানুষকে, মানে নিজের বাড়ির মানুষটাকে আপনি বেঁচে দিয়েছেন? আমি বলেছিলাম না এই লোকটার কিঞ্জলে আরো বড় কোনো ক্ষতি করে দিয়েছে। তুই মানুষ, তুই তো পশুর মতো। আমার কিঞ্জলকে তুই বেঁচে দিয়েছিস, আমার সন্তানকে তুই বেঁচে দিয়েছিস। কেন 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 বল? আমার কিঞ্জল তোর কি ক্ষতি করেছিল? কেন বেঁচে দিয়েছিস বল? অপরাজিতা শান্ত হও, শান্ত হও। অপরাজিতা বসো বসো বসো। ওকে আমরা যা ভেবেছিলাম তার থেকেও ও নিচে নেমে গেছে গো, তার থেকেও নিচে নেমে গেছে।